আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ জামান হোসেন আবার আপনাদের মাঝে আরেকটা নতুন টিপস নিয়ে আমি উপস্থিত হয়েছি। অবশ্যই থাম্বনেল থেকে আপনারা বুঝতে পারছেন এই মুহূর্তে আপনাদের মাঝে আমি কোন টিপস নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা সকলে জানেন আমি ঢাকা রাজধানীর সকল সরকারি বেসরকারি বিভিন্ন প্রাইভেট হাসপাতালের সকল তথ্য নিয়ে এবং বাংলাদেশের টপ যে সিনিয়র কাউন্সিলেন্ট ডক্টরের চেম্বারের লোকেশন তথ্য সংগ্রহ করে ভিডিও তৈরি করে আমার চ্যানেলে আপলোড আপনাদের সহযোগিতা করার চেষ্টা করি ইনশাল্লাহ। কেন এই চ্যানেলটি খুলেছি এবং আমি আপনাদের উদ্দেশ্য মূলত কিন্তু চ্যানেলটি খুলেছি, কারণ বাংলাদেশের অনেক মানুষ এসে ঢাকাতে হয়রানির শিকার হয়। কারণ ঢাকা রাজধানীতে এসে একজন মানুষ কোথায় গেলে একজন ভালো ডক্টর দেখাতে পারবে, কোন হাসপাতালে গেলে কি চিকিৎসা করাতে পারবে, সকল ইত্যাদি তথ্য কিন্তু আমি এই চ্যানেলে ভিডিও আপলোড দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করি ইনশাল্লাহ। দেখা যাচ্ছে ঢাকা রাজধানীতে বহু মানুষ এসে চিকিৎসা সেবায় অনেকেই কিন্তু হয়রানির শিকার হচ্ছে। একজন ভালো ডক্টর কোথায় গেলে দেখাতে পারবে, একজন ভালো সিনিয়র কাউন্সিলেন্ট ডক্টর কোথায় গেলে দেখাতে পারবে, কোন হাসপাতালে গেলে কি চিকিৎসা সেবা নিতে পারবে, সরকারি হাসপাতাল কয়টি আছে, অসহায় মানুষের জন্য কোথায় কি চিকিৎসা সেবা আছে, সকল ধরনের ভিডিও তৈরি করে আমার চ্যানেলে আপলোড দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করি ইনশাল্লাহ। তা আপনাদের উদ্দেশ্যে কিন্তু আমি চ্যানেলটি খুলেছি। মূলত কিন্তু এটা প্রফেশনাল ইউটিউব পেশা না। আমি গভর্নমেন্ট জব করি, অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য আপনাদের সেবা দেওয়ার জন্য মূলত আমি চ্যানেলটি খুলেছি, যাতে মানুষ যাতে হয়রানির শিকার না হয়। তাই যাক, এখন মূল কথা চলে যাচ্ছি। তো আমাকে অসংখ্য মা বোনের আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যে ভাই, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আমি কার্ডিওলজিস্ট ডাক্তার দেখাতে পারবো কিনা, তারপরে নিউরোলজিস্ট ডাক্তার দেখাতে পারবো কিনা, তারপরে রেমোটোলজি বিভাগ বাতরোগের ডাক্তার দেখাতে পারবো কিনা, এবং পিজি হাসপাতালে কিভাবে আমরা সেবাটা পাবো, আমরা কিভাবে টিকিট কাটবো। তো আমাকে কিন্তু এই প্রশ্নগুলি কিন্তু আমাকে অনেকে করেছেন এবং এইসব কমেন্টগুলো কিন্তু আমাকে বেশি করে থাকে। তো আমি ইতিপূর্বে আরো কয়েকটা ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড দিয়েছি যে কিভাবে আপনারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা সেবা নেবেন এবং কিভাবে আপনার টিকিট কাটবেন, কখন আসলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আপনাদের সবচেয়ে ভালো হবে। যাই, আমাকে যারা কমেন্ট করেছেন যে আপনারা বলছেন যে কার্ডিওলজি ডাক্তার দেখানো যাবে কিনা, আমার বুকে ব্যথা, রেমোটোলজি ডাক্তার দেখানো যাবে কিনা, তারপর হচ্ছে চক্ষু ডাক্তার দেখানো যাবে কিনা, ডেন্টালের ডাক্তার দেখাতে পারবেন কিনা, ক্যান্সারের ডাক্তার দেখাতে পারবো কিনা, তারপরে গাইনি ডাক্তার দেখাতে পারবো কিনা। হ্যাঁ, আপনার সকল বিভাগের সকল ডিপার্টমেন্টের ডক্টর অবশ্যই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে দেখাতে পারবেন। এখন কথা হচ্ছে, এই সেবা নিতে হলে আপনার কি কি করতে হবে, কখন আসতে হবে, কোথায় গিয়ে আপনি সেবাটা নেবেন। যদি আপনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সেবা নিতে চান, তাহলে অবশ্যই সকাল 8টার পূর্বে এসে বহির্বিভাগ 1, বহির্বিভাগ 2 দুইটা ইউনিট ভাগ করা আছে। যদি মেডিসিন বিভাগের হয় তাহলে বহির্বিভাগ 1, আর যদি সার্জারি বিভাগ হয়, গাইনি বিভাগ হয়, তাহলে বহির্বিভাগ 2। তারপরে কথা হচ্ছে, যদি আপনি না জানেন না চিনেন, দেখবেন ওই বহির্বিভাগের সামনে আনসার ডিউটি করতেছে। আনসারকে জিজ্ঞেস করবেন যে ভাই আমি টিকিট কাটবো, আমি কিভাবে কোথায় যাব, তখন কিন্তু দেখিয়ে দিবে। এখন আপনি টিকিট কাউন্টারে গিয়ে সিরিয়াল দিয়ে অবশ্যই আপনি টিকিট কাটতে হবে। সিরিয়াল ছাড়া কোনো টিকিট কাটতে পারবেন না, কোনো দালালের খপ্পরে পড়বেন না। কারণ পিজিতে বহিরাগত অনেক দালাল থাকে, সে দালালের খপ্পরে পড়বেন না, সাবধান। আপনি নিজ সশরীরে গিয়ে টিকিট কাটবেন, 30 টাকা নেবে। টিকিট কাটার সময় আপনি কি রোগে আক্রান্ত হয়েছেন, আপনার কি কি সমস্যা, অবশ্যই ডিটেলস আপনি টিকিট কাউন্টার অবগত করবেন। তখন আপনি যে রোগে আক্রান্ত হয়েছেন সেই রোগের ডক্টরের কাছে তারা আপনাকে পাঠাবেন। আপনি কততলায় গিয়ে আপনি ডক্টর দেখাবেন, কত নম্বর রুমে যাবেন, সব আপনার টিকিটে লিখে দিবেন। এখন কথা হচ্ছে, টিকিটে লিখে দেওয়ার পরে তখন আপনি যে ভবনে যেতে বলবে সে ভবনে গিয়ে আপনি সেবা নেবেন। আপনাকে যে রুমে যেতে বলবে সে রুমে গিয়ে বসে আপনাকে সেবা নিতে পারবেন। ওই সেবাটা নিতে হলে কি করবেন, ওই রুমে গিয়ে
আপনি টিকিটটা জমা দিবেন। টিকিটটা জমা দেওয়ার পরে আপনার সিরিয়াল দিবে, ওই সিরিয়াল মেনটেন করে কিন্তু অবশ্যই আপনাকে তারা ডাকবে। ডাক্তার দেখানো শেষ হলে যদি কোনো টেস্ট বা পরীক্ষা দেয়, তাহলে অবশ্যই আপনারা এই আন্ডারগ্রাউন্ডের থেকে, নিচতলা থেকে আপনি ব্যাংকের মাধ্যমে টাকা জমা দিয়ে আপনারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে পারবেন। তো যাক, আমাকে অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করেছে। দেখেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এমন একটা হাসপাতাল, বাংলাদেশের একটা অন্যতম হাসপাতাল, কিন্তু সমস্যাটা হচ্ছে এখানে সিরিয়াল মেনটেন করে প্রতিটি সেবা দেওয়া হয়ে থাকে। অনেকে বিরক্ত বোধ মনে করে। যারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা সেবা নিতে চান, আমি বলবো অবশ্যই আপনাদের ধৈর্য থাকতে হবে, ধৈর্য ধারণ করে আপনাদের এই সেবাটা নিতে হবে। যাক, আমার মনে হয় আপনাদেরকে আমি হয়তো বোঝাতে পেরেছি যে আপনারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে কিভাবে সেবা নেবেন, কিভাবে টিকিট কাটবেন এবং কি ডক্টর দেখানো হয়, এবং আপনারা সকল ডিপার্টমেন্টের ডক্টর দেখাতে পারবেন। যাই, এখন কথা হচ্ছে, আমি আবারও বলি যে যদি আপনারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে কেউ চিকিৎসা সেবা নেওয়ার জন্য আসেন, তাহলে অবশ্যই সকাল সকাল চলে আসবেন। এখানে অনেক ভিড় হয়, সারা বাংলাদেশ থেকে এই হাসপাতালে সেবার জন্য অনেকে আসে। তাই বলছি, সকালে এসে আপনারা সেবা নিতে পারবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন। আমি প্রতিটি কমেন্টের রিপ্লাই কিন্তু আমি দিয়ে থাকি। আমি যত সময় অবশ্যই প্রতিটি কমেন্টের রিপ্লাই দিয়ে থাকবো ইনশাল্লাহ। আপনারা ভালো থাকেন এবং সুস্থ থাকেন, সে দোয়া কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালাম।